বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন, কুশ কাটা ছাড়াই খুব সহজভাবে এবং অল্প সময়ে এই গোলাপটি কিভাবে করা যায় সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার চ্যানেলে নতুন যারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফুলটি বানাতে যা লাগবে দেখে নেওয়া যাক। লাল সাদা গোলাপটি শেয়ার করব। সুতো দিয়েও তৈরি করা যাবে, যার যেটা সুবিধা করতে পারেন। আমি এটা উল দিয়ে তৈরি করেছি এবং শেয়ার করব, সেটিও উল দিয়েই শেয়ার করব। যার জন্য দুই কালারের উল দিয়ে নিয়েছি, লাল আর সাদা। সুতো কাটিং এর জন্য একটি কাটিং কাঁচি, একটি বড় সাইজের সুই আর লাগবে একটি পেন্সিল। তো মূল টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে লাল সুতোটাকে পেন্সিলে বেঁধে নিব। এভাবে পেন্সিলে বেঁধে নিতে হবে লাল সুতোটাকে। এরপর হাতে 3 আঙুলের সঙ্গে এভাবে সুতোটাকে ধরে দিয়ে নিয়ে এই ভেতর দিয়ে পেন্সিলটাকে নিয়ে নেব। হাত হয়ে গেল। এভাবে করেই হাত করে নিব 20টি। দেখতে পাচ্ছেন পেন্সিল এভাবে গাঁথা হচ্ছে। এভাবে পেন্সিলের মধ্যে সুতো 20 বার আটকে নেব। গোনে করে নিলে প্রতিটা পাতার মাপ একই রকম হবে, কম বেশি হলে পাতাটা ছোট বড় হয়ে যাবে। এই জন্য কয়বার নিচ্ছি সেটা গুনে নিতে হবে। 20 বার সুতো প্যাঁচ দিয়ে নিয়েছি। মিডিয়াম একটি পাতার সাইজ আসার জন্য 20 বার সুতো প্যাঁচ দিয়ে নিলেই হবে। যে বড় পাতা করতে চাইলে বেশি প্যাঁচ দিয়ে নিতে হবে, ছোট করতে চাইলে আরো কম নিতে হবে। এবার পরের রাউন্ডে চলে যাব। পরের রাউন্ডে সুইয়ে সাদা সুতো পরিয়ে নিয়েছি। সুতোর মাথাটা এই লাল সুতোর সঙ্গে এখানে জয়েন্ট দিয়ে নেব, যেন সুতোটা খুলে না আসে। সেই রকম ভাবে শক্তভাবে এটি জয়েন্ট দিয়ে নিতে হবে। এরপরে সাদা সুতোটাকে এখানে ছোট করে কেটে নিতে হবে। এবার সাদা সুতোটাকে এক হাত কেটে নিব। 1 হাত লম্বা সাদা সুতোটা কেটে নিলাম। এই সুতোটাকে এই হাতে ধরে রাখবো। আর এই সুতোটা দিয়ে আশা করি বুঝতে পারছেন, পেন্সিলে জড়ানোর সময় যে গিটগুলো হয়েছে প্রতিটি গিটের এমন ফাঁকা হয়েছে। এই ফাঁকাগুলোর মধ্যে দিয়ে এই পাত দিয়ে নিয়ে নিব। শুয়ে সুতোটা এইদিকে থাকবে, সুতোটা টেনে নিব এইদিকে, এমন একটি গিট হয়ে যাবে। আবার পরে লাল সুতোর যে গিটটা আছে সেই গিটে চলে যাব। সেই গিটের মধ্যে দিয়ে একই রকম ভাবে সাদা সুতোটা টেনে নিব। আবারও পরের গিটে চলে যাব। সুতোটা এইদিকেই থাকবে, বারবার এভাবেই সুতোটাকে টেনে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন গিটটা কেমন হয়ে পড়ছে। পাতার ধারিগুলো একটা ডিজাইন আসার জন্য প্রতিটি গিটের মধ্যে দিয়ে এটাকে এইদিকে সুতোটা টেনে নিব। একই রকম ভাবে প্রতিটা গিটের মধ্যেই করে নিব। সম্পূর্ণটি করা হয়ে গিয়েছে। শেষের গিটটিতে এসে বাড়তি সুতোটাকে এটার সঙ্গে ধরে নিব। এখানে একটি গিটের মধ্যে 2 বার আটকে এই সুতোটাকে আরো ছোট করে নিব। সম্পূর্ণটাই আটকানো হয়ে গিয়েছে। এবার এই সুতোটা দিয়ে পেন্সিলের এদিক দিয়ে নিয়ে এদিকে যেটা মিডিলে, সেই মিডিল পয়েন্টে একটি গিট দিয়ে নিব সাদা সুতোটা দিয়ে। এবার সম্পূর্ণ সুতোকে পেন্সিল থেকে বের করে নিব। প্রতিটা সুতোকে পেন্সিল থেকে বের করে শুয়ে পরিয়ে নিয়েছি। এদিক দিয়ে সুতোটা টেনে নিব। ফাঁকা যেটি হয়েছে সেটি সম্পূর্ণকে ক্লোজ করে টেনে নিতে হবে। এবার সাদা সুতোটাকে এখানে একটি গিট দিয়ে নেব, যেন সাদা সুতোটা আবার পুনরায় শার্ট না হয়ে যায়। এই জন্য এখানে একটি গিট দিয়ে নেব। এই সাদা সুতোটা যেটি আছে সেটির মধ্যে ধরে একটি গিট দিয়ে নেব। গিট দিয়ে নিলাম। এবার এখানে যে লাল সুতোটা আছে সেটিকেও কেটে নেব ছোট করে, সাদা সুতোটাকেও কেটে নেব। কত তাড়াতাড়ি পেন্সিল সাহায্যে সুন্দর একটি গোলাপের পাতা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। একই রকম ভাবে আরো 8টি পাতা করে নিতে হবে। 8টি পাতা করা হয়ে গিয়েছে একই নিয়মে। এখানে আছে 8টি, আর এইটি হাতের একটি দিয়ে 9টি, মোট 9টি পাতা লাগবে গোলাপটি করতে। 9টি পাতা করা হয়ে গিয়েছে। এবার পরের রাউন্ডে দেখে নিব। ফুলের পাতাগুলো যেহেতু লাল, যার জন্য আমি লাল সুতো পরিয়ে নিয়েছি। এবার একটি পাতা আর একটি পাতার সঙ্গে জয়েন্ট দেওয়াটা দেখে নিব। যেদিক সোজা করতে চান এদিক কিংবা এদিক, আমি এদিকটাই সোজা করছি। ঠিক
ঠিক মধ্যে বরাবর এটিকে ধরে নিতে হবে। এই পাতার ফাঁকা যেটা আছে সেই ফাঁকার সঙ্গে জয়েন্ট দিয়ে এই পাতাটা ধরে নিব। আবার এই সুইটা এদিকে নিয়ে নিব, এমন করে আটকে নিব। আবার এই পাতার সাদা অংশের ধারিটি প্রথম ধারিটির সঙ্গে ধরে আবার এই পাতার ফাঁকার এই সাইড দিয়ে নিয়ে নিব। এভাবে প্রতিটি পাতায় একটির উপরে আরেকটি জয়েন্ট দিয়ে নিব। তিনটি পাতা হলো, আর একটি পাতা জয়েন্ট দিব, চারটি পাতা জয়েন্ট দিব। মোটা অংশটা আসার জন্য এই পাতাটাকেও আটকে নিলাম। আবার পেছনের পাতাটা উপরে এভাবে জয়েন্ট করে এখানেও আটকে নিই। চারটা পাতা আটকানো হয়ে গিয়েছে। এবার চারটা পাতাকে একসঙ্গে এমন গোল করে এই পাতাটাকে ভাঁজ দিয়ে নিব ভেতরে। এভাবে আস্তে আস্তে ভাঁজ দিয়ে আটকে নিব। এই পাতাটা আসবে আবার শেষে 2 নাম্বার পাতার সঙ্গে এসে মধ্যে আবার এটি আটকে নিব। পুরো পাতাটাকে এভাবে আটকে নিব। দেখতে পাচ্ছেন গোলাপের যে ভিতরের অংশটা, সেই অংশটা সুন্দর এসে গিয়েছে। এবার প্রথমে যে আটকানো সুতোটা দিয়ে এইখানে একটি গিট দিয়ে নিব। ভিতরের পরির অংশটা হয়ে গেল। এবার সুতোটা এখানে কেটে নিব। এবার এটা যেভাবে জয়েন্ট দিয়ে আটকালাম ঠিক একই রকম ভাবে এই 5টি পাতা জয়েন্ট দিয়ে নিব। এই 5টিও একই রকম ভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি। এবার এই 5টিকে একসঙ্গে করে নেব। কত সুন্দর হয়ে এটি জয়েন্ট হয়ে গেছে 5টা পাতা। এবার এই কলিটা যেটা করেছি সেটাকে এর মধ্যে যে একটি ফাঁকা হয়েছে, মধ্যের এই ফাঁকার মধ্যে এটির যে নিচের অংশটা, সেই নিচের অংশটাকে এটার মধ্যে জয়েন্ট করে নিব। পেছন দিক দিয়ে এটিকে ফাঁকার মধ্যে দিয়ে নিব। ফাঁকার মধ্যে এটি জয়েন্ট করে নিলাম। এবার এই সুতোটা দিয়ে উপরের জয়েন্ট অংশ যেটা, সেই কলিটার অংশটা ধরে আবার এপারের পাতাটা ধরে এদিক থেকে একবার আটকে নেব, আবার এদিক থেকে একবার আটকে এইখানে সুতোটা গিট দিয়ে কেটে নিব। কত সুন্দরভাবে গোলাপটা হয়ে গেল। গোলাপ যে কোনো ড্রেসে বা হাতের কাজে যে কোনো জায়গাতে এটি সেট করে নেওয়া যাবে। এটা সমান আছে, তার জন্য যে কোনো কাজের উপরে ইজিভাবে সেট করে নেওয়া যাবে। কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে এই ধরনের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর এই ধরনের কাজ শিখতে আগ্রহী যারা, তাদের সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।